হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস ফ্যামিলি কিচেন। তো ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদের কিন্তু অনেক অনেক ভালোবাসা আমি দিলাম। তো এবার কথা হচ্ছে, আমি যে আজকে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু স্কিপ না করে দেখবেন, কারণ ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলছে। আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর এইখানে আমি মার্কেটে চলে এসেছি কেন সেটা বলছি। তো এখানে হচ্ছে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আমার বাবার বাড়িতে। এবার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছি, সেটা আপনারা আমার আগের ভিডিওতে দেখতেই পেরেছেন। তো এইখানে হচ্ছিল আমার বাবা চিকেন এনেছিল, মাটন এনেছিল, যে আজকে হবে বিরিয়ানি। তো এইটা কে বানাবে? আমার হাজব্যান্ড বানাবে, কারণ আমার হাজব্যান্ড এত ভালো বিরিয়ানি বানায়। আর এটা কিন্তু সবাই বলে আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে, যে এবার হচ্ছে জামাইয়ের হাতের বিরিয়ানি খাবো। তো সেই জন্যই আমরা ভাবলাম, মানে প্ল্যানিং ছিল দিনের বেলা থেকেই যে বিরিয়ানি করব, কিন্তু দিনের বেলা করা হয়নি। কেন? আমাদের মানে অনেক কিছু ছিল না, যেমন ওই আতর ফাতরগুলো, আবার ঘি শেষ হয়ে গিয়েছিল। তো সেই জন্য হচ্ছে আমরা ভাবলাম যে না, রাতেই তাহলে করব। তো আমরা মাটনটা ম্যারিনেট করে রেখে দুজনে মিলে মার্কেটে চলে গিয়েছি। টুকিটাকি যেগুলো বাকি ছিল, বিরিয়ানি মশলা আরও কী ছিল টুকিটাকি, সেগুলো আমরা নিয়ে আসব। তো দেখতেই পারলেন আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর এইদিকে হচ্ছে আমি এবার চালটাকেও ভিজিয়ে রেখে দেব। তো এখানে টোটাল প্রায় 2 কিলোর মতোই ভেজালাম, একটুখানি রেখেছি। যাই হোক, অনেক লোক আছে আমার কাকুরা, সবাই মিলেই হচ্ছে বিরিয়ানির মানে খাবো, বিরিয়ানির আয়োজন করেছি। কারণ জামাই বানাচ্ছে, তো সবাইকে তো টেস্ট করাতেই হবে। আর জামাইয়ের বিরিয়ানির যেহেতু এতই নাম, তো সবাইকে তো একটু করে টেস্ট করাতেই হবে। তো যাই হোক, আমরা দুজনে মিলেই কিন্তু শুরু করে দিয়েছি। এইদিকে হচ্ছে প্রথমেই হচ্ছে পকোড়া ভাজা হচ্ছে। আপনারা কিন্তু আমার অনেক ভিডিওতেই পকোড়া দেখেছেন, চিকেন পকোড়াটা একটু বলে দিচ্ছি। এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম প্রায় 700 মতো, 700 গ্রাম। তো সেখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে লবণ হলুদ দিয়ে মেখে, তারপরে কর্নফ্লাওয়ার আর হচ্ছে ডিম দিয়ে মেখে একটু রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই ডুবা তেলে সুন্দরভাবে ভেজে নিচ্ছে। আর আমি এইদিকে হচ্ছে বিরিয়ানির জন্য যা যা লাগবে ওগুলো রেডি করছিলাম, কারণ অনেক চাল আছে এখানে, বড় বড় বাসন ছাড়া পসিবল না, কারণ 2 কিলো চাল রান্না হবে। সেই জন্য আমি সেগুলো হচ্ছে রেডি করছিলাম, কারণ সব কিছু রেডি করতে হবে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ওইদিকে পেঁয়াজ বেরেস্তাটাও ভেজে রেখেছি, আর এদিকে কিন্তু পকোড়া হচ্ছে। আমি আলুটাও দেখতে পাচ্ছেন সেদ্ধ করে রেখে দিয়েছি। কি সুন্দর একদম হয়েছে, সফট আর উপর থেকে মুচমুচা। আমি একটু খেয়ে নিলাম, খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছে। জামাই হচ্ছে জামাইয়ের কথা রেখেছে, মানে খুব ভালো রান্না করছিল। আর এদিকে আমি জলটা বসিয়ে দিলাম, কারণ অনেকগুলো জল, আর সেটাকে গরম করতে একটু সময় লাগবে। আমরা যেহেতু ঘরের গ্যাসের মধ্যেই করছিলাম, সময় ছিল না, ঠান্ডা বাইরে কুয়াশা বলে আর লাগালাম না, মানে আলাদা গ্যাস যেটা হয় সেটা কিন্তু আর করলাম না, মানে ঘরের ইয়েতেই করছি। ব্যাস, জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার হচ্ছে ভেজানো চালটা দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি সেই বিরিয়ানির চাল। আর এটা হচ্ছে জলের মধ্যে শুধু তেজপাতা, গরম মশলা, সাদা তেল, স্বাদ মতো লবণ, ছোটো এলাচ, বড় এলাচ এগুলোই দেওয়া হয়েছে, দারচিনি। তারপরে হচ্ছে চালটা দিয়ে দেব, আর এটা 90% মতো কুক করে নেব। আর ওইদিকে হচ্ছে আমরা সবাই মিলে গল্প করছিলাম, বিরিয়ানি খাচ্ছিলাম, সরি বিরিয়ানি না, পকোড়া খাচ্ছিলাম। আর হচ্ছে এইদিকে রান্নাও চলছে। ব্যাস হয়ে গেল, চাল সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে নামিয়ে নেবে, ও নামিয়ে নিচ্ছিল। এবার হচ্ছে লেয়ারিংয়ের পালা। আর আমি কিন্তু মাটনটা ম্যারিনেট করেছিলাম আদা বাটা, রসুন বাটা, দই, তারপরে হচ্ছে কেওড়া জল, রোজ ওয়াটার, ওগুলো দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে হচ্ছে সিটি দিয়ে নিয়েছিলাম 4-5টা। আর ওই আলুটা সেদ্ধ করেছিলাম না, সেটাও গ্রেভির মধ্যে লাস্টে এমনি দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, আলুটারও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। এবার হচ্ছে ও ঘি দিয়ে দিল, ঘি দিয়ে ব্রাশ করে দিল, দিয়ে হচ্ছে এবার সেই গ্রেভিটা আগে নিচে দিয়ে দেবে, গ্রেভি আর আলু। তাহলে কি হবে, ওই গ্রেভিটা দিলে না সুন্দরভাবে নিচে চালটা যেহেতু থাকবে, তাহলে চালটাও একটু কুক হয়ে যাবে, যেহেতু আমরা মানে 100% কুক করিনি। আর বিরিয়ানি মশলা দিয়ে দিল,
তো আমার ভাইও এখানে হেল্প করছে, কারণ এখানে কিন্তু একা একদম সম্ভব নয়। অনেক মানে ওয়েট আছে সব কিছুর, মানে অনেক যেহেতু রান্না হচ্ছে, এখানে তো অল্প রান্না হচ্ছে না, তো সবাই মিলেই কিন্তু আছি এখানে। মেনলি হচ্ছে আমার হাজব্যান্ডই করছে। আর এখানে যে পেঁয়াজ পেস্তা দিয়ে দিবে, তারপরে বিরিয়ানি মশলা, যেইভাবে লেয়ারিংটা হয় আর কি, মানে প্রত্যেকটা লেয়ারিং না এগুলো দিলে না খাওয়ার টেস্টটাই কিন্তু আলাদা হবে। এই যে বিরিয়ানি মশলা দিচ্ছে খুব সুন্দরভাবে, তারপরে হচ্ছে এখানে আলু দেবে, আলু, তারপরে মাটন, এগুলো দেবে, এই সুন্দরভাবে লেয়ার লেয়ার করে মানে সাজিয়ে দেবে। একটা লেয়ার হলো, ফির আরও একটা লেয়ার, এরকম 3টার মতো লেয়ার হয়েছিল। তো এইখানে হচ্ছে দেখতেই পারলেন কিভাবে লেয়ারটা করছে। পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা, তারপরে ঘি, তারপরে হচ্ছে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আতর, এগুলো সব কিছু দিতে হবে। দিয়ে সুন্দরভাবে এটাকে ঢেকে তারপরে ও দুধ দিল। আমরা না এখানে ফুড কালারটা আনতে ভুলে গিয়েছি। তারপরে হচ্ছে এখানে গ্যাসের ফ্লেমটা লো করে আমরা হচ্ছে ডাইরেক্ট বসিয়ে দিলাম, আর উপরে একটা মানে দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। প্রায় 50 মিনিট, 40-50 মিনিট হবে, তারপরে আমরা নামিয়ে নিলাম। ব্যাস কি সুন্দর হয়েছিল, ঝরঝরে একদম। আর আমার ছেলে তো বিরিয়ানি দেখে ওর খিদে পেয়ে গিয়েছে, ও বলছিল আমি আর মানে পারছি না, কখন হবে কখন হবে। যাই হোক, ছোটো বাচ্চা তো বিরিয়ানি দেখলে না আর থাকতে পারে না। আর বিরিয়ানিটা এরকম ছোট বড় না, সবারই খিদে পেয়ে যায়। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। যদি ফুড কালারটা দিতাম না, দেখতে অনেক সুন্দর হতো। যাই হোক, দেখাতে কি আছে, খাওয়াতে ভালো হলেই হলো। খুবই সুন্দর হয়েছে। আমার বর সুন্দর করে সব কিছু সেট করে দিচ্ছিল, মানে বিরিয়ানিটা এদিক ওদিক করে দিচ্ছিল। আর সবাই হচ্ছে খেতে বসেছিল। আমি হচ্ছে সব কিছু ভিডিও করতে পারিনি, কিন্তু সবাই অনেক ভালো বলছিল, খুবই ইয়ামি হয়েছিল। আর লাস্টমেশ আমরা একদম খাচ্ছিলাম, একদম সব কিছু নিয়ে বসেছি, একবারই সব কিছু নিয়ে বসে একদম খাচ্ছিলাম মজা করে। খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবেন। বাই বাই।